আসসালামু আলাইকুম। জি ব্যাংকার টিউটোরিয়ালের পরবর্তী পার্টে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ওপেনিং এন্ট্রির কাজ। গত পর্বে আমরা দেখেছিলাম মেম্বার পর্যন্ত। আজকে আমরা ওপেনিং এন্ট্রির কিছু কাজ দেখব। ওপেনিং এন্ট্রির কাজ হলো আমরা যখন কোনো নতুন সদস্য ভর্তি করি ওই সদস্যর নামে সেভিংস অ্যাকাউন্ট খোলা। এই সেভিংস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়? সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা যাব সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং এ। সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং এ যাওয়ার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। আমরা যে সদস্য অলরেডি ভর্তি করেছি ওই সদস্য নামে সেভিংস বা কন্ট্রাকচুয়াল সেভিংস খোলার জন্য আমরা মূলত সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং এই অপশনটি ব্যবহার করে থাকি। এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে যে কিছু ইনফরমেশন জন্য ঘর আছে। তো প্রথমে আমরা যাব যে সমিতি বা সেন্টারের সদস্য নামে আমরা সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছি। এখান থেকে আমি একটি সিলেক্ট করলাম এবং একটি সদস্য নাম্বার দিলাম। দেওয়ার সাথে সাথে একটি সদস্য আসলো। কি ধরনের ওপেনিং সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করবে? এখানে উইকলি, মান্থলি, এখানে প্রোডাক্ট কোড বলে যেটা আমরা, সেটা এখানে শর্ট কোড দেওয়া আছে। যেটা আমরা চাই সেটা সিলেক্ট করার পরে এইখানে ট্যাব বাটনটি, কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এখানে একটি ইন্টারেস্ট রেট, বিভিন্ন ধরনের অপশন চলে আসলো। এখানে তারপরে আছে রেফারেন্স এমপ্লয়ি। যে সেন্টার বা সমিতিতে ওই সদস্য ওপেন হচ্ছে ওই সেন্টার বা সমিতির যে এমপ্লয় দেখাশোনা করে বা যার আন্ডারে, তার কোড বা নাম এইখানে দিতে হবে। তারপরে আছে যে এখানে আছে আপনার অ্যাড অর আপডেট নমিনি। যদি নমিনি ইনফরমেশন আপডেট করতে হয় কিংবা অ্যাড করতে হয় সেক্ষেত্রে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অলরেডি একটি নমিনি অ্যাড করা আছে, আরও যদি চান সেক্ষেত্রেও এখানে ক্লিক করে নতুন একটি নমিনির যে ইনফরমেশন টেবিল আছে ওইখানে আপনাকে নিয়ে যাবে। এখানে নমিনির ইনফরমেশনগুলো দিতে হবে, দিয়ে এখানে সেভ দিতে হবে। সেভ দিলেই নমিনির ইনফরমেশন আপডেট হয়ে যাবে। যখন আপনার এই কাজগুলো হয়ে যাবে, সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি এই অংশে চলে আসবে। এখানে দেখেন পোস্ট লেজার আছে। নতুন একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে সেই অ্যাকাউন্টটি এখানে চলে আসে, এখানে লিস্ট আকারে চলে আসে। তারপরে পোস্ট লেজার করার পরেই ওই অ্যাকাউন্টটি লেনদেনের উপযুক্ত হয়। তার আগ পর্যন্ত অ্যাকাউন্টটিতে লেনদেন করা যায় না। আর তাছাড়া যদি আপনি নমিনি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি মেম্বার বা নমিনিতে ক্লিক করে নমিনির ইনফরমেশন আপডেট করতে পারবেন। এক্ষেত্রে এমন হতে পারে কেউ একটা নমিনি আগে ছিল, এখন আর একজন নমিনি সে অ্যাড করতে চায়, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টের 50-50% কিংবা 60-40% সবই এই অংশ দিয়ে করা সম্ভব। এখানে নতুন নমিনি অ্যাড বা আপডেট করা যায়। এখানে নির্দিষ্ট মেম্বার কোড এবং বাকি ইনফরমেশন দিয়ে নতুন নমিনি এখানে অ্যাড করা যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।